অপেক্ষায় আছেন আসবে কবে সে ভোটের আগের রাত। টাকায় সব বিক্রি হয়ে যাবেন পশুর দামে। পশুর দামে বিক্রি হলেও তো ভালো। বাজারে একটা ভালো মানের মুরগি কিনলে 800 থেকে 1000 টাকার প্রয়োজন। ভালো মানের একটা ছাগল কিনলে ফতুল্লায় 15 থেকে 20,000 টাকার প্রয়োজন। একটা গরু কিনলে কত? 1 লাখ। আর সোনার বাংলার আশরাফুল মখলুক আপনারা ভোটের আগের রাতে বিক্রি হবেন বাজার দরে 500 টাকায়। তার মানে আপনার দামটা ছাগলের সমানও নাই। কি বুঝলাম? যে আপনি ছাগলের থেকেও খারাপ, আপনি গরুর থেকেও খারাপ, আপনি শুকর থেকেও খারাপ, আপনি কুকুর থেকেও খারাপ। আপনি মানুষ না অমানুষ। আপনি কি অমানুষ। যেই চোরারা শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওরা আজীবন বউয়ের গোলাম হয়ে থাকে, কথা বলতে পারে না। এই নেতা ফেতাকো টাকা খাইয়া এরপরে এগো আল্লাহর ঘরের মধ্যে ঢুকানো হলো। ঢুকাইছে ভালো, মসজিদ মেরামত করবে, এরা ইমাম আলেমদের উপরে মাস্তানি করে। আর আপনারা তাকায় তাকায় মজা নেন না। এটা অমানুষের কাজ, মানুষের কাজ না। মানুষ কখনো টাকায় বিক্রি হয় না। টাকায় বিক্রি হয় পশু আর অমানুষ। আপনি ভোট দিবেন, ভালো কথা, যাকে মনে চায় দিবেন হিসাব করে। সেখানে টাকা নিবেন কেন? আপনাকে ভোট দিতে বলে কেন? ভোট দেওয়ার প্রয়োজন কি আপনার? হারাম খুরি করে ভোট দিয়া লাভ কি? কিছুদিন পরে আবার দেখেন না, মাইয়ার উপরে হামলা, বউয়ের উপরে হামলা, চিল্লা চিল্লি করে, গাইবি আওয়াজ আসতেছে 500 টাকায় সব কিনে ফেলেছি, চিল্লাও কেন? তোর মেয়ে, তোর স্ত্রীর ইজ্জত সব আমরা কিনে ফেলেছি। এজন্য জনগণ ভালো হলে নেতারাও ভালো হয়, জনগণ হারামি হলে নেতারাও হারামি হয়। জনগণ আগে হারাম পচা পায়খানা খাইয়া নেতাদেরকে শিখায় তোমরাও আবার আমগো জায়গায় বসে আমাদেরটা খাইও। তাহলে নেতার দোষ কি? চেয়ারম্যানের গালি দেন কেন? চেয়ারম্যান তো আগে হারাম খায় নাই, আপনারা খাইয়া ভোটের আগে তাকে শিখাইছেন। টাকার বিনিময়ে 1 নম্বরে যদি কেউ টাকা খেতে চান, আমার বয়ানে যে হেদায়েত তা তো না। যদি কেউ প্রার্থী থেকে টাকা খেতেই চান, যে আপনি হুজুরের কোনো তাবিজে ফিরবেন না, তাহলে আপনি বেশি খাবেন, জেনে শুনে খাচ্ছেন। নাম্বার 2, ওয়াদা করবেন যেই চোরারা টাকা দিবে ওদেরকে ভোট দিবেন না। পারবেন? পারবেন? ওরা 2 নাম্বার, 1 নাম্বার নয়। আমাদের কাছে দোয়া চায় 13 প্রার্থী, এমপি হবে কয়জন? 13 জনে দোয়া চাইতেছে, 13 জন এমপি হবে? হ্যাঁ, কি দোয়া করুন? আল্লাহ যার দ্বারা দেশের উপকার হবে, জাতির কল্যাণ হবে, ইসলামের উপকার হবে, তাকে বিজয় করুন। কি এর থেকে আর ভালো দোয়া আছে? কিন্তু ইসলামের নাম নিয়ে যেন কেউ ভণ্ডামি করার সুযোগ না পায়। বিবেক দিয়া কাজ করবেন। 2 নাম্বার লোকেরে দিবেন। 2 নাম্বার কারা? দুনিয়া লোভী যারা। দুনিয়া লোভী, আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে এই দুনিয়া লোভীরা আল্লাহর হুকুম অমান্য করে দুনিয়াতে অন্যের হুকুম মানে, নেতার হুকুম, মা বাবার হুকুম। এক কথায় আল্লাহকে বেজার করা যাবে না। প্রশ্ন হলো বেজার করা যাবে না কেন? বলে দুনিয়াতে আল্লাহকে বেজার করে কাকে খুশি করবা? যাকে করবা সে স্বার্থপর, চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ আমাদেরকে ভালোবাসেন আমার আল্লাহ। আমার আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন দুনিয়াতে কেউ দেয় নাই। দুনিয়া দেয় 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 বলেও দেয় না, আর যতটুকু দেয় তা খোঁটা দিয়া ধ্বংস করে দেয়। আর আমার আল্লাহ
দেওয়ার দরজা অল টাইম খুলে রাখছেন, অল টাইম। রাতের গভীরে তুমি আল্লাহকে ডাকবা, আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আবদি। এক সেকেন্ডের জন্য দরওয়াজা বন্ধ নাই। সমুদ্রের মাঝে গিয়া যদি ডাক দাও ইয়া রব, আমার আল্লাহ সেখানেও জবাব দিবেন লাব্বাইকা ইয়া আবদি। আমার আল্লাহকে মহিলারাও ডাকলে জবাব দিবেন, পুরুষেরাও ডাকবে জবাব। এমন কি কোন বিধর্মীয় যদি আল্লাহকে ডাকেন আল্লাহ জবাব দেন। এক আল্লাহর বান্দা মূর্তি পূজা করে, একটা মূর্তি সামনে নিয়ে সনম 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 বলে জিকির করে, হঠাৎ তার অজান্তে জবান থেকে সনম শব্দ বের হওয়ার পরিবর্তে বের হয়ে গেল সমাদ। সমাদ। এত বছর যে সনম সনম বলে ডাকছে কোনো আওয়াজ নাই, আজ সমাদ শব্দ যখন বের হয়ে গেল সাথে সাথে গাইবি আওয়াজ লাব্বাইকা ইয়া আবদি। আল্লাহর বান্দা বলেন এত বছর আমি সনম সনম বলে ডাকলাম কোনো জবাব নাই, আজ আমার জবান থেকে সমাদ শব্দ বের হলো, জবাব আসলো কে আপনি। আবার জবাব আসলো আনা রব্বুক, আমি তোমার রব। আমি অপেক্ষায় ছিলাম কখন তুমি আমাকে রব বলে ডাকবা, আল্লাহ বলে ডাকবা, আমার দরজায় ফিরে আসবা। কারণ তোমাকে কথা বলার শক্তি তোমার মা বাবা কেউ দেয় নাই, আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিলাম। দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে যখন পাঠিয়েছি তুমি দাঁড়াইতেও পারো না, কথা বলতেও পারো না। তুমি দুনিয়াতে আসার পরে তোমার একটাই পুঁজি কান্নার আওয়াজ, আর তোমার কান্নার আওয়াজ দিয়া কখন কি তোমার প্রয়োজন, এই প্রয়োজনটা তোমার বাবাও বুঝে না, একমাত্র তোমার মা বুঝে বুঝে সব আয়োজন করেছে। তুমি কান্না করেছো, বুঝাইতে চেয়েছো তোমার বড় ক্ষুধা লাগছে, মা তোমার কান্নার ভাষা বুঝে খানার আয়োজন করেছেন। তুমি কান্না করেছো, মা সারা বাবা পর্যন্ত বুঝে নাই। বাবায় বলে বাচ্চা কাঁদে কেন, খানা দেও। মা বলে 5 মিনিট আগে খানা দিয়েছি, আবার কেন খানা দিব। বাবায় বলে তো কান্না করে কেন, মা বলে এই কান্নাটা তার ঘুমের আগের কান্না, খানার কান্না না। ঘুম যাবে বিদায় বাচ্চা এখন কান্না করে। আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠানোর পর একটা মা বাবাও কোনোদিন আমাকে বলে নাই কথা বলার শক্তি দাও। কোনদিন তোর মা বাবা বলে নাই আমার সন্তানের দাঁত নাই, দাঁত দাও, হাঁটতে পারে না, হাঁটার শক্তি দাও। যখন যেটার প্রয়োজন আমি আল্লাহ চাওয়ার আগে সব ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ পাক সব কিছুর আয়োজন করেছি। তোরে হাঁটার শক্তি দিলাম, কথা বলার শক্তি দিলাম, দেখার শক্তি দিলাম। এখন তুই কচি কণ্ঠে আব্বু বলে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়। কচি কণ্ঠে তুই আম্মুকে আম্মু বলে ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়। আমি আল্লাহ বাধা দেই নাই। তুই মাকে মা বলে ডাকবি, বাধা নাই। বাবাকে বাবা বলে ডাকবি, বাধা নাই। কিন্তু তোর মা বাবা সামান্যতম তোমার খানা দানা বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করেছে, আর আমি আল্লাহ যে তোরে জিহ্বা নামের মেশিন দিয়ে কথা বলার শক্তি দিলাম। আমি আল্লাহ অপেক্ষায় থাকি। মাকে ডাকো, বাবাকে ডাকো, মাঝে মাঝে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবা। যদি একবার আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহ তোমার দিলের হালাত জানি, চাওয়ার আগে সব ব্যবস্থা করে ফেলবো। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল
মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেক তু তৈয়ার হ্যায় जो न मांगे उससे तू बेजार है আল্লাহ তাআলা বলেন আমাকে বেজার কেন করবি দুনিয়াতে যে তোকে কিছু দেয় সব স্বার্থপর তাকায়া দেখ স্বার্থে আঘাত লাগার কারণে মা সন্তানকে মেরে ফেলেছে আবার সন্তান মায়ের গায়ে হাত তুলে স্বার্থের কারণে আর আমি আল্লাহ কেমন দয়ার মালিক আমি আল্লাহ পাক এত মায়ার দরজা দিয়ে আমি তোকে আদর করি আমি যদি সামান্যতম স্বার্থপর হইতাম আমার দেওয়া পানি আমার দেয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দেয়া জমিনের ফসল গাছের ফল নদীর মাছ খাও আবার আমার দেওয়া নিয়ামত ভোগ করিয়া আমার হুকুম মতো নামাজে যাও না ফজরে তোরে ডাক দিলাম আয় মসজিদে গিয়া হাজিরা দাও মসজিদের হাজিরায় তোমাকে পাওয়া যায় নাই আমি আল্লাহ বেজার না আবার তোমাকে জোহরের হাজিরায় ডাক দেওয়া হলো মুয়াজ্জিনের দ্বারা জোহরের হাজিরায় যাও নাই আমি আল্লাহ তোমাকে আবার আসরে ডাক দেওয়ার ব্যবস্থা করলাম আমি রাগ করি নাই যদি আসরেও আসতে পারো ফজর জোহরের সব গুনাহ মাফ করে দিব বান্দা আসরও আসো নাই আমি আল্লাহ রাগ না করে আবার মাগরিবে ডাকার আয়োজন করলাম আসো নাই এশায় ডাকলাম সেখানেও হাজিরা দাও নাই মুয়াজ্জিনের মাধ্যমে ডাকার পর আলেম ওলামার ডাকার পরেও আসো নাই এবার আমি আল্লাহ কেমন দয়ার মালিক আমি আল্লাহ নিজে রেডি হয়ে গেলাম আমি নিজেই তোমাকে ডাকার জন্য হাজির হব আমি আল্লাহ নিজেই ডাকার জন্য রেডি অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ ভাগে ডাকতে আসেন প্রথম আসমানে এসে ডাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ কে গুনাহ করেছো পাহাড় পরিমাণ গুনাহ করেছো 20 30 40 50 বছরে আমি রব ডাকতে আসছি ক্ষমার দরজা খুলে ডাকতেছি হাতের গুনাহ চোখের গুনাহ জবানের গুনাহ অন্তরের গুনাহ একবার যদি বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলো ইয়া রাব্বি গফিরলি ও রব আমাকে দয়া করে maaf করে দেন আল্লাহ বলেন তোর গুনাহ করিয়া পাহাড় বানাইতে লাগছে 50 বছর আর আমি তোকে ক্ষমা করতে 1 সেকেন্ডেরও সময় লাগবে না আমি আল্লাহ পাক তোকে ক্ষমার জন্য ডাকতেছি ওঠ গভীর রজনীতে জমিনের